ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের ব্যাকটেরিয়া প্রবলেম নিয়ে একটি পর্ব। অর্কিডে ব্যাকটেরিয়া জনিত সমস্যায় সাধারণত আপনার পুরো অর্কিডটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনারা যদি খুব দ্রুত ব্যবস্থা না নেন তবে এই ক্ষেত্রে অর্কিডটি রেস্কিউ করার অথবা বাঁচানোর কোনো ধরনের সম্ভাবনা থাকে না। আপনারা কিভাবে বুঝতে পারবেন, কোন ধরনের সিমটম থেকে বুঝতে পারবেন এবং কিভাবে এটার প্রতিকার করতে পারবেন, আজকে আপনাদেরকে ভিডিওতে এটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন, আপনার প্রতিটা টিপস এবং ভালো মতো ফলো করবেন, এতে আপনার মূল্যবান অর্কিডটি বেঁচে যেতে পারে। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো শুরু করছি আজকের পর্ব। সিমটম, আপনারা কীভাবে বুঝতে পারবেন আপনার অর্কিডে ব্যাকটেরিয়াল সমস্যা হয়েছে। প্রথম যেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইরুইনা। আমি নামগুলো দিয়ে দিব, একটু স্পেলিংগুলো একটু টাফ। এই ব্যাকটেরিয়াটা যেটা ইরুইনা ব্যাকটেরিয়াটা যেটা করে এটা হচ্ছে আমরা বলি ব্যাকটেরিয়াল সফট রট অথবা ব্যাকটেরিয়াল লিফ রট, এটা যেটা করে, অথবা ব্যাকটেরিয়াল ব্রাউন রট। এইটার প্রধান সিমটম হচ্ছে, বুঝতে পারবেন কীভাবে যে আপনার অর্কিডটি ইরুইনাতে আক্রান্ত হয়েছে অথবা ব্যাকটেরিয়াল সফট স্পট অথবা ব্যাকটেরিয়াল লিফ রটে আক্রান্ত হয়েছে। প্রথমে দেখে মনে হবে আপনার অর্কিডের পাতাটি ফুলে গিয়েছে, অনেকটা ব্লিস্টারের মতো দেখা যায়, অনেকটা ফুরার মতো। প্রথমে দেখবেন আপনার একটা ফুরার মতো একটা ব্যাকটেরিয়াল স্পট হবে এবং এটি আস্তে আস্তে আপনার অর্কিডের ভিতর দিকে যেতে থাকবে এবং ভিতর দিয়ে গিয়ে এটা ক্রাউন এফেক্ট করে, ক্রাউনটাকে নষ্ট করে ফেলে। এই ধরনের ব্যাকটেরিয়াল রট সব ধরনের অর্কিডেই হতে পারে, কিন্তু খুব কমন যেই অর্কিডটি হচ্ছে এর মধ্যে প্রধান হচ্ছে আমাদের এই ফেলোনপসিস অর্কিড। এবং এটি যখন হয় এটা একটা বাজে গন্ধ থাকে। ব্যাকটেরিয়াল ব্রাউন স্পট আপনার ফেলোনপসিসে যেটি করে, প্রথমে আপনার প্লান্টার মধ্যে একটি ব্লিস্টারের মতো হয়, তারপর আস্তে আস্তে এটি গ্রো করতে থাকে এবং একসময় এই পাতাটি একদম সফট হয়ে যায় এবং ধরলে মনে হয় পানি পানি হাতে চলে আসছে, একদম মনে হবে যে নরম। আপনি একটা যদি টিস্যু পেপার পানিতে ভিজিয়ে যদি হাতে নেন আপনার যেমন ফিল হবে, পাতাটা এমন হয়ে যাবে, অনেক সময় ছিঁড়েও হাতে চলে আসতে পারে। ওই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার পাতাটা একদম ভালো টিস্যুর থেকে কেটে ফেলবেন এবং এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবেন, তখন আপনার রুটটা স্টপ হয়ে যাবে। এবং যদি সম্ভব হয় সঙ্গে সঙ্গে পুরো প্লান্টে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে ভালো মতো শুকিয়ে সম্ভব হলে নতুন পটিং মিডিয়াতে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে পাফিওপেডিলাম বা আমাদের স্লিপার অর্কিড। স্লিপার অর্কিডে যেটা হবে, কালো কালো দাগ দিয়ে শুরু করে এবং আস্তে আস্তে সবগুলো পাতা এফেক্ট করে ফেলে এবং একসময় আপনার এই রাইজোমে অ্যাটাক করে আপনার স্লিপার অর্কিডটিকে সে নষ্ট করে ফেলে। স্লিপার অর্কিডে যেটা হয়, প্রথমে একটা গ্রিন টাইপের আসে, তারপর আস্তে আস্তে এটাকে ব্রাউন এবং ব্ল্যাক হয়ে যায় এবং অনেকটা এমন সানকেন হয়ে যায়, এটার মতো আপনি দেখতে পাচ্ছেন এমন গর্ত গর্ত একটা স্পট হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো প্লান্টটাকে অ্যাটাক করে এবং রাইজোমে অ্যাটাক করে এটি নষ্ট করে ফেলে। ক্যাটলিয়াতে যখন এটি অ্যাটাক করে স্লোলি হয় এবং খুব কম ক্ষেত্রেই আপনার ক্যাটলিয়াকে নষ্ট করে সম্ভাবনা থাকে আপনার এই ডিজিজ থেকে। আপনি যদি ঠিকমতো ব্যবস্থা নিতে পারেন, অধিকাংশ ক্ষেত্রে আপনার ক্যাটলিয়া অর্কিড সেভ করতে পারবেন, খুব নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সাধারণত যেটা হয়, নতুন গ্রোথে ক্যাটলিয়ার আপনার এমন ব্রাউন স্পট হয় এবং আস্তে আস্তে গর্ত হয়ে যেতে থাকে। সমস্যাটা যদি আপনার সিডলিংয়ে হয়, ক্যাটলিয়ার সিডলিংয়ে হয়, ওই ক্ষেত্রে বাঁচানো খুব টাফ হয়ে যায়। এখন হচ্ছে ট্রিটমেন্ট কীভাবে করবেন। প্রথমেই আপনার যেই প্লান্টটিতে সমস্যা হবে, প্লান্টটি আপনার অন্য প্লান্টের থেকে দূরে সরিয়ে ফেলবেন, মানে আলাদা করে ফেলবেন। আলাদা করে যেটা করতে হবে, প্রথমে আপনারা ভালো মতো এটিতে ব্যাকটেরিয়াল সাইড স্প্রে করবেন। কী ধরনের ব্যাকটেরিয়াল স্প্রে করবেন? আমরা যেটা করি, হাইড্রোজেন পারঅক্সাইড ভালো মতো প্রথমে স্প্রে করি 3%। কীভাবে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করতে হবে,
আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 3% হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করবেন এবং অবশ্যই ভালো মানের হাইড্রোজেন পারক্সাইড কিনবেন, এবং স্প্রে করলে দেখবেন আপনার হাইড্রোজেন পারক্সাইডটি বাবলের মতো হচ্ছে, তখন বুঝবেন আপনার ব্যাপারটি কাজ করছে। তারপর প্লান্টটি ভালো মতো শুকিয়ে ফেলবেন। শুকিয়ে ফেলে যদি সম্ভব হয় আপনার কাছে যদি কপার অক্সিক্লোরাইড থাকে, তবে কপার অক্সিক্লোরাইড ভালো মতো পুরো প্লান্টটিতে স্প্রে করে দেবেন। এবং আপনার যত ধরনের ইকুইপমেন্ট আছে, আপনার স্প্রেয়ার, আপনার প্রুনিং শিয়ার এবং পুরো এরিয়া ভালো মতো জীবাণুমুক্ত করে ফেলবেন। এটা প্রিপারেশন করার মেইন ওয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আপনার প্লান্টে এমন জায়গায় রাখা যেখানে এয়ার সার্কুলেশন ভালো এবং খুব বেশি পরিমাণে বাতাস চলাচল করে। আপনারা যদি এমন দমবদ্ধ জায়গায় অর্কিড রাখেন যেখানে বাতাস চলাচল করে না এবং ময়লা নোংরা, ওইখানে খুব সহজেই আপনার এই ধরনের ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে। তারপরে হচ্ছে আপনার অর্কিডটি কখনো খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা সময়ে রিপোর্ট করবেন না, মানে খুব গরমকালেও রিপোর্ট করবেন না এবং বেশি ঠান্ডা এবং খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, এই সময় আপনার রিপোর্ট করা থেকে বিরত থাকতে পারেন। এবং এই ধরনের স্ট্রেস আপনার এই ব্যাকটেরিয়াটাকে স্প্রেড করতে সাহায্য করে। তারপর হচ্ছে প্রিসুডোমোনাস প্রিভেনশন। তারপর হচ্ছে আপনার এটাও আপনার খুব ভালো এয়ার সার্কুলেশন, গুড স্যানিটেশন এবং আপনার প্রিভেনশন স্প্রের মাধ্যমে আপনার এটি কমাতে পারেন। প্রিভেনশন স্প্রে হচ্ছে যখন আপনার খুব বেশি ঠান্ডা পড়ে যাবে এবং খুব ওয়েট ওয়েদার থাকবে, তখন আপনি একটা ভালো মতো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন, অথবা উপর থেকে পানি দেওয়া বিরত রাখবেন। পানি দেওয়ার সময় অবশ্যই গুঁড়া থেকে দিবেন এবং ড্রাই হয়ে যাওয়ার পরে পানিটা দেওয়ার চেষ্টা করবেন, মানে টপ পার্টটা ড্রাই হলে তখন আবার পানি দেবেন, তখন এই ধরনের সমস্যাটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আজ এই পর্যন্তই। অর্কিড নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের গ্রুপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।